সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শতকরা যে তোমাদের যে অধ্যায়টা রয়েছে সেখানকার যে তিনটা বিষয় রয়েছে তার মধ্যে একটা মুনাফা, তোমরা জানো যে শতকরা, লাভপতি এবং মুনাফা, এই তিনটে বিষয় কিন্তু তোমার ওখানে আলোচনা করা হয়েছে। তো ওর মধ্যে আজকে আমরা তোমার মুনাফা সংক্রান্ত একটা সমস্যা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই কি করবে, তোমার মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবে। এবং আমার মনে হয় যে যদি একটাবার ঠিক মতো দেখা যায় তাহলে এই অঙ্ক কিন্তু আর দ্বিতীয়বার করার প্রয়োজন নেই, একবারই শেষ হবে ইনশাআল্লাহ। এবং এই সংক্রান্ত আর কোনো সমস্যা থাকলে অবশ্যই সমস্যা সমাধান করা সম্ভব, ঠিক আছে? আমি শুরু করছি, সমস্যা সমাধান শুরু করছি। দেখো একের ক, দেখো বলছে তোমার হচ্ছে আগে তোমার সমস্যাটা পড়ে নেই। আমিনা বেগম সেলাই মেশিন কেনার জন্য ব্যাংক থেকে ৯,০০০ টাকা ঋণ নিলেন, আসলের উপর ৮% মুনাফা ধার্য করা হলো, ঠিক আছে? তাহলে ঋণ নিলেন কত? ৯,০০০ টাকা এবং মুনাফা কত হচ্ছে ৮%। এবার আসো বলা হচ্ছে যে ক নাম্বার ৯,০০০ টাকার এক বছরের মুনাফা কত, খ ১০ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, আর গ নাম্বার কত বছর পর মোট মুনাফার পরিমাণ ৬,৪০০ তোমার কি হবে ৮০ টাকা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে তোমার একের ক সমাধান করব। ক বলছে ৯,০০০ টাকার এক বছরের মুনাফা কত। খেয়াল করতে হবে কিন্তু ১০০ টাকার এক বছরের মুনাফা কত, ৮ টাকা। তাহলে আমরা একটু সহজে বের করতে পারছি। লেখো ১০০ টাকার এক বছরের মুনাফা ৮ টাকা। সুতরাং ১ টাকার এক বছরের মুনাফা কত হয় বলতো? কত হবে? ৮ ভাগ ১০০ টাকা। সুতরাং কত? ৯,০০০ টাকা। ৯,০০০ টাকার এক বছরের মুনাফা কত হবে? ৮ গুণন ৯,০০০ ভাগ কত? ১০০। যদি কাটি তাহলে কত হবে? ৯০, ৮ ৯ ৭২, ৭২০ টাকা। তাহলে ৯,০০০ টাকার এক বছরের মুনাফা আসবে, ৯,০০০ টাকা এক বছরের মুনাফা এটা তোমার হচ্ছে ৭২০ টাকা। আমাদের ক নাম্বার সমস্যা সমাধান হয়ে গেছে। তা এখন আমরা তাহলে উত্তরটা লিখে ফেলি যে সুতরাং ৯,০০০ টাকার এক বছরের মুনাফা কত বলছে? মুনাফা ৭২০ টাকা, ঠিক আছে? তা আমরা উত্তরটা লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা খ নাম্বার সমস্যা সমাধান করে ফেলব। দেখো একের খ নাম্বার কি বলছে, এবার আবার খ নাম্বার দিকে আমরা ১০ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। ১০ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার এটা কিন্তু আমরা কিন্তু দুই ভাবে অঙ্কটা করতে পারি। একটা হচ্ছে সহজ প্রক্রিয়ায়, যেহেতু আমরা এই ৯,০০০ টাকার এক বছরের মুনাফা বের করতে পেরেছি, সুতরাং শুধু তোমার কি ওখানে লেখা ১০ বছরের মুনাফা এত টাকা, ঠিক আছে? তোমার ক হতে ৯,০০০ টাকা এক বছরের মুনাফা এত, ১০ বছরের মুনাফা এত, এবং সে মুনাফার সঙ্গে যোগ করলে হবে। আর একটা প্রক্রিয়া কি, আমরা আবার যে প্রক্রিয়ায় তোমরা কি করলাম অঙ্কটা করলাম আমরা ওটা করতে পারি। তো যেহেতু ৩ নম্বর যেতে পাবে, সুতরাং তোমার হচ্ছে এখন তোমরা তোমাদের ডিসিশন তোমরা করবা, প্রয়োগ করবা। তোমার হচ্ছে ফুল করলে হবে, আবার আমি যেভাবে বলছি সেটা করলে হবে। তাহলে আমি দুই ভাবে করি। তোমার হচ্ছে ৯,০০০ টাকা ৯,০০০ টাকা এক বছরের মুনাফা কত? মুনাফা ১০০ টাকা আগে
৯,০০০ টাকার এক বছরের মুনাফা হচ্ছে কত বের করলাম আমরা? তারপর হচ্ছে 720 টাকা। ৯,০০০ টাকা এক বছরের মুনাফা হচ্ছে 720 টাকা। ও আচ্ছা, এখানে তোমরা লিখে দিবা কিন্তু ক হতে, ঠিক আছে? আমরা যেহেতু ক থেকে পেয়েছি, ক হতে ৯,০০০ টাকার এক বছরের মুনাফা 720 টাকা, সুতরাং ৯,০০০ টাকা কয় বছরের মুনাফা? 10 বছরের মুনাফা কত হবে? 720 গুণ 10, ৭২০০ টাকা বা ৭,২০০ টাকা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এটা আমরা এভাবে করতে পারি, অথবা ঠিক আছে এভাবে করতে পারি, 100 টাকা এক বছরের মুনাফা কত? 8 টাকা, সুতরাং 1 টাকার এক বছরের মুনাফা কত হবে? 8 ভাগ 100 টাকা, সুতরাং ৯,০০০ টাকার এক বছরের মুনাফা কত হবে? 8 গুণন ৯,০০০ ভাগ কত? 100, সুতরাং ৯,০০০ টাকা কয় বছরে? 10 বছরের মুনাফা কত হবে? আরো বেশি, তাই না? আরো বেশি হবে না? 10 ভাগ কত? 100, ঠিক আছে? 100 দিয়ে কাটলে কত হবে? 90। 900, আচ্ছা 8 নং 72, 8 নং 72, তারপর 200 এত টাকা, 7,200 টাকা। খেয়াল করে দেখো, তাহলে ৯,০০০ টাকা যদি তোমার হচ্ছে 10 বছর যদি পরে শোধ করা হয় এই ধারটা, ঠিক আছে, তাহলে কি হবে? মোট ধার শোধ করতে হবে কত? 7,000। তোমার 7,200 টাকা খালি কি করতে হবে? মুনাফা শোধ করতে হবে, আর তার সঙ্গে থাকবে তোমার এটা। এখন তোমার দেখো, তাহলে আমরা এখন কি করব? আমরা তো এটা পেলাম, তাই না? আমরা পেয়েছি, আমরা কিন্তু পেয়েছি তোমার আমাদের যে টাকা নেওয়া হয়েছিল সেটাও তোমরা আমরা বের করলাম, আর যদি বলা হয় যে 10 বছর পর মোট কত টাকা শোধ করতে হবে, তাহলে 10 বছর পর তাকে কি দিতে হবে? মুনাফা দিতে হবে এত টাকা, ঠিক আছে? তাহলে আমরা সরাসরি এখন তোমার কি করবো? এর পরে আমি চলে যাবো। এখন আমরা পরের অংশ দেখি। সুতরাং দেখো, সুতরাং 10 বছর পর তাকে আচ্ছা পরিশোধ করতে হবে। যে শব্দটা ওনারা প্রয়োগ করেছে তোমরা সেই শব্দের প্রয়োগ করো, সেই শব্দ লেখো, তাকে পরিশোধ করতে হবে সমান আসল কত? ৯,০০০, তার সঙ্গে ৭,২০০ এত টাকা, সমান কত? ১৬,২০০ টাকা। তাহলে ৯ বছর পর তাকে কি করতে হবে? মোট ১৬,২০০ টাকা কি করতে হবে? তখন হচ্ছে ব্যাংকে দিতে হবে। আচ্ছা, এবার আমরা একটু পরে দেখবো, তখন হচ্ছে ও আচ্ছা, তাহলে সুতরাং উত্তর লিখে ফেলি। 10 বছর পর, 10 বছর পর মোট ১৬,২০০ টাকা কি করতে হবে? পরিশোধ করতে হবে। এটা তো হচ্ছে খ নাম্বারের উত্তর গেল। এবার আমরা দেখি একটু তোমার গ নাম্বারে কি অবস্থা, দেখি একটু। একই গ নাম্বার দেখো, গ নাম্বার কি বলছে? গ নাম্বার দেখো, কত বছর পর মোট মুনাফার পরিমাণ ৬,৪৮০ টাকা হবে। ঠিক আছে, কত বছর পর
কত বছর পর মোট মুনাফার পরিমাণ ৬,৪০০ কত ৮০ টাকা, কত বছর পরে। তাহলে এটা আমরা কিভাবে করবো? এটা আমরা তোমার এবার আসো, যেহেতু টাকার পরিমাণ ঠিক আছে, সুতরাং আমরা এভাবে লিখব ৭২০ টাকা মুনাফা হয় এক বছরে। এটা মনে আছে তোমাদের? প্রথমে আমরা কি করেছিলাম? প্রথমে আমরা করেছিলাম এটা, এইটা আমরা করেছিলাম প্রথমে আসলে তোমার হচ্ছে, এবং এখানে লিখে নেবে। কিন্তু এই জিনিসটাই সবচেয়ে সমস্যা। এটা কহতে ৭২০ টাকা মুনাফা হয় এক বছরে, সুতরাং ১ টাকা মুনাফা হয় কত? একের নিচে ৭২০ এত বছরে। সুতরাং কত টাকা মুনাফা বলছে? ৬,৪৮০ টাকা। ৬,৪৮০ টাকা মুনাফা হয় সমান কত? ১ গুণন ৬,৪৮০ ভাগ ৭২০ এত বছর। এবার তোমরা কাজ করো, এদিকে তোমার হচ্ছে ভাগ করো, দেখো কত হয়। কত? ৯ বছর। দেখো কেন? দেখো এটা হবে ৯ বছরে। সাইডে কাজ করতে পারো এখানে, অবশ্য সরাসরি এভাবে না করে এভাবে করতে পারো। আগে তো অর্জন করবে, আমি তো তোমার ক্যালকুলেটর করে নিলাম, তারপরে তোমার হচ্ছে সমস্যা হয় না। তা তোমরা এভাবে করে নিতে পারো, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ব্যবহার নেই, তোমাদের ভাগ করতে যেতে হবে। সুতরাং তোমরা 10 করবে আগে 72, 10 করলে 648, ঠিক আছে? এরপর তোমরা করবা কি? সরাসরি 72 দিয়ে ভাগ, যেহেতু তোমরা আগে শুধু এটাই হবে, সুতরাং ভাগ করে নিবা, ঠিক আছে? তাহলে সমান কত হবে? ৯ বছর, ঠিক আছে? তো সুতরাং উত্তর লিখে ফেলি। সুতরাং ৯ বছর পর মোট মুনাফার পরিমাণ ৬,৪৮০ টাকা হবে। ৯ বছর পর মোট মুনাফার পরিমাণ ৬,৪৮০ টাকা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের যে বললাম, এই অঙ্কটা বোঝার জন্য তোমাদের কি দরকার? তোমরা নিজেরা যদি একটু চেষ্টা করো, আমার তো মনে হয় তোমাদের সার দরকার নাই। তো এই অঙ্কটা বোঝার জন্য কি আসলে আদৌ কোনো সার দরকার আছে? আমি তো আসলে বিশ্বাস করতে পারি না। কি জন্য? কারণ তোমরা একটু চেষ্টা করলে, তোমরা যদি একটু চেষ্টা করো, আমার বিশ্বাস কি তোমরা ইজি বুঝতে পারবে, এর কোনো সমস্যা নাই। এতে এবং প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই সিস্টেমই চলে, কিন্তু সিস্টেম বিহীন চলে না। কিন্তু কি করতে হবে? তোমাকে বেশি বেশি কি করতে হবে? তোমাকে অনুশীলন করতে হবে, এবং তোমাকে এর মাধ্যমে তোমাকে কি করতে, অঙ্কগুলো আয়ত্তে রাখতে হবে, আর বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তোমাদের বলেছি যে দিনে 4 ঘন্টা পড়লে 2 ঘন্টা অঙ্ক করো, যদি তোমার জীবনে বড় হতে চাও, যদি ভালো কিছু করতে চাও। ব্রেনকে হ্যামার করো, বুঝতে পারছো? অর্থাৎ হাতুড়ি পেটাও, ব্রেনের উপরে চাপ প্রয়োগ করো, যে কি তোমার নিজে করতে হবে। তুমি যদি চিন্তা না করো, ঠিক আছে, তুমি যদি সৃজনশীল না হও, তোমার কোনো দাম নাই। আজকের বিশ্বে যারা সৃজনশীল, যারাই তোমার হচ্ছে কি তারা চিন্তাশীল, যারা, তাদের কিন্তু দাম, কিন্তু ওই মানে ভোতা মাথার কোনো কি নাই, দাম নাই কিন্তু, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আমি আশা রাখছি যে তোমরা অত্যন্ত সুন্দর করে তোমার এই প্যাটার্নের যে অঙ্কগুলো রয়েছে, এই তোমার হচ্ছে ধরনের যে অঙ্কগুলো রয়েছে, আমার মনে হয় যে তোমরা অনেক সহজেই করতে পারবা, অঙ্ক করতে পারবে। এবং পারলে তোমরা আজকে এই অঙ্কটা শেষ করার পরপরই তোমার করবা কি, নতুন করে আবার এইরকম ধরনের সমস্যা 1-2 অঙ্ক করে ফেলবে, দেখবে। তাহলে কিন্তু অনেক সহজে তুমি তোমার কিন্তু পারবা, তোমার হচ্ছে
এই জিনিসগুলো মনে রাখতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।